আল্লাহ আমারে তৌফিক দিতে আপনারা বুঝার আমার এবং আপনারা আল্লাহ তৌফিক দিতা ইলে একদিন হইব আমরাও তো অন্ধকার কবরে যাওয়া লাগবো না মানুষ দুনিয়ায় জন্মিলে মরিতে হয় কোরআনে তার বর্ণনা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে একদিন জন্মিলে আপনার মৌত হইতেও লাগবে লাগবো না দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনে আমরা বেশি বেশি আল্লাহ করতাম নেক আমল করতাম জমাতে নামাজ পড়ার চেষ্টা করতাম এর বাদে আমরা ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব যেটা আছে ওটার উপরে আমরা গুরুত্ব দিতাম আমার মৌলানা কাহিরউদ্দিন সাহেব বড় মূল্যবান আলোচনা করছেন গত বছর মানে এই বিষয়ে আমি অন্যনিনা ও হদারো যাকাতের ব্যাপারে আমার টপিক দিছিল আমি দীর্ঘ সময় আলোচনা করছি ইলা মাঝে মাঝে করাটা এখানে জরুরি আজ আল্লাহ আপনার দনের মালিক মালাইলা আপনি যদি মালর যাকাত আদায় করেন না তাহলে কাল কিয়ামতের ময়দানে এই মাল যেটা আছে এটা আপনার সাফর সুরত ধরব অজগর সাফর সুরত ধরি আপনার এই হাসরের ময়দানে আপনার খামড়াইব মাত বুঝা গেছে নি খামড়াইব এর কারণে এটা আমরা বুঝতে লাগবো মাল যেটা আছে এটা হইল আমরা লাগে কিতাব ফিতনা অনেক সময় দেখা যায় মানুষ পয়সার কারণে মানুষ মুসিবতে পড়ে না পয়সা না হইলেও মানুষ মুসিবতে পড়ে এর কারণে আমরা অত বেশি দনর লালচ করতাম না আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ যে দন হইলে জেলা চলতাম পারি আপনি আর আপনার হবিবর নাম লইতাম পারি ওলা পর্যাপ্ত দনর মালিক আমরা বানাই দেও সারা আল্লাহুম্মা আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন চাইছেননি দন পছন্দ করছেননি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন গরিব জমিনও কেউ ছিল না কিন্তু আল্লাহর হাবিবের দন বন্টন করতে আল্লাহর হাবিবের নাম হইল কিতা আবুল কাসিম বন্টনকারী আল্লাহর হাবিবের দন বন্টন করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা জানি এমন একজন নবী যে নবীর লকব হইল ইমামুল মুরসালিন সমস্ত নবী হলোর ইমাম এই নবীর লকব হইল খাতামান নবীন আমরা নবী সর্বশেষ নবী আমরা নবীর ঘরে জমিনও কোন নবী আইছেন না আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী আইতা নাই আইবানি আইতা না এমন একজন নবী না হইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না লাউলা কা লামা খালাকতুল আফলাক হাদিসে কুদসির মধ্যে আয় যে আমার হাবিব যদি আমি আপনারে পয়দা করতাম না সৃষ্টি করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না তাহলে বোঝা গেল নবীর কারণে সমস্ত লালি সাহাব বলজি আর এই নবীর লগে যার মায়া হয়ে যায় এই নবীর লগে যার মহব্বত হয়ে যায় এই নবীর লগে যার ভালোবাসা হয়ে যায় এই মানুষের দুনিয়া আখিরাতের জীবন ধ্বংস হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যার জিসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিমের লগে সামান্য মিলি যায় এই শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিলেন সুবহানাল্লাহ এই হে নবী তে যাই হোক আমার বুজুর্গ বড় ভালো লাগে এই জায়গাতে একটা মাদ্রাসা আমরা সারায় খেয়াল করতাম না সারায় খেয়াল করতাম এটা হইল ইলমের একটা কেন্দ্র এই মাদ্রাসা তালিবুল ইলমে পড়িলে আপনারা লাভ হইব না লস হইব লাভ হইব কি হইব বলে আল্লাহর কালাম কোরআন শরীফ ইনো তিলাওয়াত করা হইব আর যে জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় কোরআন শরীফ খতম করা হয় এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকতি জায়গার উপরে নাজিল হয় সুবহানাল্লাহ তালিবুল ইলম রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার কারণে এই রাস্তার দ্বারা যদি কোনো কবরস্থান থাকে আর মুর্দেগান যদি আযাবের মধ্যে লিপ্ত থাকে তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ কিতা করেন এই কবরস্থানের মুর্দেগানোর আযাবরে আল্লাহ মাফ করে দিলেন জোরে কও সুবহানাল্লাহ কোন কবরস্থান আছে না সারা ইটর খান্দি কিতা সারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষ জমিয়া হইলে কবরের আযাব মাফ হইবনি বুঝছেন না কিন্তু তালিবুল ইলম যারা ইলম তলব করেন ওলা মাদ্রাসার ছাত্র বাগানোর ফুল যখন হাঁটিয়া যায়
এরা যাওয়ার কারণে এই কবরস্থানের মুর্দার আযাব আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই মুদরসার ভাই আমরা সর্বাবস্থায় খেয়াল রাখতাম, সাহায্য করতাম কিতা দিয়া, পয়সা দিয়া। খালি টাকা দিলেও সাহায্য নয়, পয়সা দিলেও সাহায্য নয়। আমরা প্রত্যেকে ইরাদা করতাম যে আমার 3 জন আওলাদ, আমার 4 জন আওলাদ, আমার 5 জন আওলাদ আছেন, আমি একজন দ্বীনে ইসলামের জন্য কুরবান করে লইতাম, দ্বীনে ইসলামের রাস্তাতে আমি সদকা করে লইতাম, মুদরসাত পড়াইতাম। একজন যদি হাফিজ সাহেব হয়, কোরআন শরীফ তার সিনার মধ্যে থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এনর মা বাবারে আল্লাহ নূরের টুপি মাথাত ভিন্দাই দিবা। হোক সুবহানাল্লাহ। এখন যে অবস্থা হয়েছে আর মাদ্রাসা তাকেননি মাথুন না। এখনো তো আপনারা আলিম অকল ভাইতরা, ইমাম সাহেব অকল ভাইতরা, ইলা এক সময় আইব আপনি আলিম অকল ভাইতা নাই, মসজিদে ইমাম রাখার ইমাম সাহেব পাইতা নাই, মানুষ ইসলাম তনে বরবাদ হয়ে যায়। ইটা সারা হইল আমরার খাসলতে, আমরার কারণে হলো না। এর কারণে আমরা দিনদারি ইলিমের উপরে গুরুত্ব দিতাম। সবাই মক্তব যেটা আছে, সবাই মক্তব গুলাতে আমরা গুরুত্ব দিতাম। বড় দুঃখ লাগে, সারা মাসে 100 টাকাও ইমাম সাহেবের বেতন হইল ওইনি, সারা মাসে 100 টাকাও পড়ে না, 33 টাকা 40 টাকা, কিন্তু অগুন দিতে মানুষের কত দরবার করা লাগে, ঠিক নি না পঞ্চায়েত মাতই না। 1 মাস দিয়ে আর 1 মাস যাবার বাদে হইব দেখো সেকেন্ডে মাস ফুরি গেছে। কিন্তু আপনার হরুতা আবু মার উরো দুধ খার ওগুরে আপনি নার্সারিত নিয়া দিতরা করে দিয়ে আপনার বেন এখান আছে, আছে না বেন আছে। এর বাদে আপনার ঘরের পরিবারও লোকে আছে, এনর রুজও নাই, হাবুইতা নাই। এর বাদে মাস শুরার আগে আপনার টিউশন ফিজ আপনার 700-800, এখানে নিম্নতম হদ 500 টাকা। জি এগুন দেওয়া যান না ভাই। আপনি যে দুনিয়াবী শিক্ষা অর্জন করতেন না, আমি নিষেধ দিয়ার না, খোরাক এখনকার যে জবানা আইছে আপনি দুনিয়াবিও লাগবো, আপনার চলা লাগবো। আপনি গুয়াহাটি গেছেন, আপনি যদি দুনিয়াবী শিক্ষা থাকে না, আপনি খামাই তোলায় কোন জায়গাতে গেছেন পোস্টার এখন ভাইলে ফড়িয়া বুঝতে পারবা যে আমি অমুক জায়গা তাইছি হল না। কিন্তু দিনদারি ইলিম যেটা আছে ওটা আমরা লাগিয়ে হারে জরুরি। আমি হুনিয়া বড় খুশ হয়েছি এই জায়গা তাইয়া আইতে ইমাম সাহেব বড় সুন্দর করিয়া হলো জুমার নমাজ ভোড়ানি লইছেন না মাতুন না। হ্যাঁ বড় আক্ষেপ লাগে। আমি এক জনজাত আসলাম, বেটার এক ছেলে কয়দিন মাদ্রাসা পড়িছে, বাপর জনজার নমাজ পড়াইতে সময় হে সাইরো তকবির আপনার খানো হাত দিয়া দিছে, খসাই ভাষা রাই দিছে না ই ভোড়ানিরা না খাটিও না না, ঠিক আছে তাই ভরতে বছর আমার প্রত্যেক ওয়াজ হইলে 1 লইলে ওয়াজ মুসল উঠে এটা আমার নিয়ম। এখানে নাই, এখান তো একজন থাকই। আমি আইয়া মুলাকাত করিয়া আসছি, আইয়া হামাইতে আসলা, অন্য এখন পাকিস্তান গিয়া আসছেন আবার এখানেও যাইবা আল্লাহ মাহফুদে জানাই। যাই হোক বড় দুঃখ লাগে। আই যদি কোনো মানুষ মারা যায় তাহলে মানুষের গোসল দেওয়া হইতে হইলে মসজিদের ইমাম সাহেব না হইলে মুর্দা গর্তনে বারে বার খতরা নাইলে হইলানি পঞ্চায়েত। আমরা কিনা মুসলমান নাই, আমরা মুসলমান নাইনি। হাই রে মুসলমান, প্রত্যেক পরিবারও যজন ছেলে আছেন সারায় গোসল দেওয়ানি শিকি তাই গো এখানে লাজিম, এখানে ফর্দর মতো দরিয়া নেও। খেনে বাবা মারা গেছেন, ইমাম সাহেবের মোবাইল ফাটাইলা রাইবেট খাই রাইত বাড়িতে গেছেন ছুটির টাইম, এর বাদে উমইস তৈল আপনি জুয়োর আগে নাই লইতো না, মানুষ আইয়া আসেন গোসল দিতা, তুমি কিতা করলাই গোসল দিতে লম্বা লম্বা গো আর আমি দুমা টানো না। হ্যাঁ ইটা কি ইটা মাতলে তো খারাপ পাইতা পাইতা নজরুল ইসলাম এগুলা ঠেঙ্গা হয়ে গেছে। হ্যাঁ ঠেঙ্গা মিটটা কোনটা নাই, হকমাত মাতে মাল হক মরুন, হকমাত হইল ঠেঙ্গা করুয়া। যার লাইনে ভরবো কইবা বেটায় খেসিছে ঠিক আছে, আর যার লাইনে ভরতো না কইবা না রদ হয়ে গেছে, বুঝাইছেন। ও সেদিন আমার ভাই মৌলানা মুফতি কাহির উদ্দিন সাহেব সোনাপুরে খোয়াজ কথা প্রসঙ্গে আমার এক মাত মাতিছিল, আমার ঠাই নাই খালি ঠাই নিকান হই থাকে বলে ঠিক আছে, এটা তো জুসো উঠিয়া হয়েছে নলা না প্রসঙ্গে কইছে, কিন্তু 3 মিনিট 21 সেকেন্ডের গুছাড়িয়া দে বইছে ওকে উমইছিল লইত। তবে ইনো যারা মিডিয়ার বাইয়ে নেছেন এরার উপরে আমার আস্থা আছে, এরা ওয়াল টু আখের ওয়াজ ছাড়েন, এরা আমার বড় মায়া। এরা দিন ইসলাম প্রচার করতে আর ফাঁকে দিয়ে থোড়া থোড়া মিলত
ইলা মিলেলাতে খামাই বলে কথা এই যে ঠান্ডার মাঝে হেম গইয়া বাত আছে ওই তো কিছু মিলতো মিডিয়ার মাধ্যমেও তো মানুষে বহুত বেটিনতে ওয়াজ নিয়া বহুত মাসলা আপনার বেটিন তোর সহল হয়ে যায় কও সুবহানাল্লাহ ইলা বহুত মাত আছে বেটিনতে জামাইরেও কইতা পারেন না শরম লাগে জামাইরে তো লুকাইবার কথাও নয় এর বাদেও শরম লাগে কিন্তু প্রায় ওয়াজ তো নেই মা বই নকলে মাসলাই কিলে ওয়াজ এলাকা তো হইলে গ্রাম হইলে মা বই নকলর ফায়দা হয় সেনে আইজও জায়গাত ওয়াজ এখানে আন নইল 10-15 পরিবারও কুটুম আইসই আইসই নয় যে আইজ আমার বাড়ির মাদ্রাসার ওয়াজ যাইয়ার ওয়াজ হুন এটা বেটিন তোর লাভ হয় তো যাই হোক আমার বুজুর্গণ আমরা এই জমিনও 2 দিনের লাগি মুসাফির আমরা স্থায়ী কেউ নাই স্থায়ী নি অস্থায়ী সব অস্থায়ী একদিন আমরা দুনিয়া তুলে যাইতে লাগবো পৃথিবীর মধ্যে যত জিনিস আছে কোন জিনিসের ব্যাপারে কোনো মতভেদ নাই নি আছে প্রত্যেক জিনিসের মধ্যে ইখতিলাফ আছে কিন্তু একটা জিনিসের মধ্যে কোনো ইখতিলাফ নাই যেটার নাম হইল মওত তার নাম মওত মুমিন মুসলমানে ফরমাইলে আমরা একদিন মারা যাইমু হিন্দু ভাইয়েন যারা আছেন তারাও কইন একদিন মারা যাইমু খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা আছেন তারাও ফরমাইলে আমরা একদিন মারা যাইমু আমার বুজুর্গগণ মওত পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা মতভেদ আছে কিন্তু মরণের ব্যাপারে কোন ধরনের মানুষের মতভেদ নাই পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে সমস্ত কান্ট্রির মানুষে ফরমাইলে আমরা একদিন মারা যাইমু এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা জিনিস আল্লাহ সৃষ্টি করলেন দুইটা জিনিস পয়দা করছেন একটার নাম হইল মওত আর এক জিনিসের নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র আমরা এই জমিন বালা বুরা যাচাই করার জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াতের সৃষ্টি করছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ মওত হইল এমন এক চিজ যে চিজে মজারে তুলি লইতে পারে মওত আপনার মওতে কি করে মজারে তুলি লইতে পারে ওটার নাম হইল মওত এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মুমিন কোন মানুষ আমরারে হইলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সবচাইতে আকলমন মুমিন মুসলমান কোন ব্যক্তি সবচাইতে আকলমন আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইন এই দুনিয়ার জমিনের সবচাইতে বেশি ও ব্যক্তি হইল সবচাইতে আকলমন যে মানুষের জমিনও বেশি বেশি করে মওতের কথা ইয়াদ করে যে মানুষের জমিনও মরণে বেশি বেশি করে স্মরণ করিলাই এই মানুষ হইল জমিনের সবচাইতে আকলমন জোরে বলো সুবহানাল্লাহ কোন কারণে আমার বুজুর্গগণ যে মানুষে জমিন মরণে ইয়াদ করিলাই মরণে স্মরণ করিলাই আল্লাহর বান্দায় জমিন কোন সময় গুনার কাম করত নয় কোন কারণে তার মনের মধ্যে আইব আমি এখন জমিন আছি এই দুনিয়ার জমিন যদি আমি গুনার কাম করিয়া যাই একদিন আমি দুনিয়া তুলি বিদায় নিব মারা যাইব আল্লাহ আমার কবর দুজখের আগুনে জ্বালিয়া দিলাইবা মরণ রে ডরাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোন মানুষে রোজানা 70 বার মরণের কথা ইয়াদ করিলাই আল্লাহর বান্দা বান্দে যখন মারা যাইবাই আল্লাহ শাহাদাতি মর্যাদা দান করে দিলাইবা সুবহানাল্লাহ আরো জোরে হলো সুবহানাল্লাহ কই ভাই অত খামর ভাগে দি 70 টা ক্ষমতা আছে এরে কোন মানে কইনি তার ওয়াজের হুকুম নাই ডর করে শয়তান মওতের ওয়াজ হলে তো এমনি ডরাইতা হায় রে সিনচা আমি তা বলুন
বাদে না আপনারা লড়িবেন লাইতা অন্য লাইনে বড়িয়া আছে মরণে ডরাইতা ইবাদত করতা আমার বুজুর্গগণ এই যে মাদ্রাসা এই মাদ্রাসার নাম হইল ইটরখান্দি প্রথম খণ্ড রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে যে কিতাব যেটা পড়াইব সেটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোরআন শরীফ যে গুরুর মধ্যে তিলাওয়াত করা হয়, যে জায়গার মধ্যে কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়, 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত সেই ঘরে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। অত্র এলাকার মধ্যে মাদ্রাসা যদি থাকে, তোমার বাবা বেমার পড়ছেন, মা বেমার পড়ছেন, তোমার ভাই বিরাদ আত্মীয় স্বজন বেমার পড়ছেন, কোনো আলিম মিলেন না, ইমার্জেন্সি সময় খতম পড়াইতায়, আপনি টেলিফোন করিয়া কইবা, ও হাবিজ সাহেব আমার বাবার অবস্থা বড় জবর ভয়ানক, অবস্থা শোচনীয়, আমি অনুরোধ করিয়া আপনি তালে বালইয়া আমার বাবার পক্ষ থেকে একটা খতম পড়িলাম। পড়াই না নি জি, ইটা বিপদ কম লাগে। প্রায় মাদ্রাসা দিলা মানুষে খতম পড়াই না পড়াই। আমরা মাদ্রাসা ত্রাতাবাড়ি নিজামী টাইটেল মাদ্রাসা রোজ আর নইলেও 2-3টা খতম থাকে, বেজান মানুষে খতম পড়ায়। মানুষের বিশ্বাস আছে যে ইনো কোটি কোটি ফিরিস্তা হরতা হাফিজ সাহেব হল যারার সিনাত কোরআন শরীফ আপনার থাকে। এর কারণে আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে 2টা জিনিসে মানুষের জন্য সুপারিশ করব, সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ সেই 2টা কোন 2টা জিনিস আমাদের হইলাও? আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইলেন, ইয়াকুলু সিয়াম, এই দুনিয়ার জমিনে যে রোজা ধরেন সেই রোজায় কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম হইব, রোজার জবান খুলিয়া যাইব, আল্লাহর হুকুম হইব, রোজায় জানাইব, আয় আল্লাহ ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তুআম, আয় আল্লাহ তোমার বান্দারে কিয়ামতের ময়দানে আপনি মৌলায় জান্নাত জায়গা দেও। আল্লাহ জানাইবা, হে রোজা আমার বান্দার জন্য কোন কারণে সুপারিশ করো? আল্লাহর হুকুম হইব, রোজার জবান খুলিব, রোজায় হইব ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তুআম, আয় আল্লাহ তোমার বান্দার গরম তরকারি ছিল, তোমার বান্দার গুরু ফ্রিজ আসলো, ফ্রিজের মধ্যে বিভিন্ন আইটেমের ফসল আপনার টুইট আপনার ছিল, এরপরেও কিন্তু আপনার এই মুখ আপনার নবীরে ডরাইয়া তোমার বান্দায় জমিল 16 ঘন্টা উপবাস হইয়া রোজারে ধরি লইছে। আজ কিয়ামতের ময়দানে এই বান্দা বান্দির জন্য আপনার দরবারে সুপারিশ করিয়ার জোরে বলো সুবহানাল্লাহ। কে সুপারিশ করবা? তো রোজাওয়ালা দৌড়া লাগবো না, রোজা ধরিয়া যদি খালি জুয়ার তনে আসর পর্যন্ত মোবাইল চালি থাকিতে খামাই নি কিয়ামতের দিন রোজায় হইব না নি? আল্লাহ কি ভাবজিত আসলো বাইরে জুয়াল বড় দুঃখ লাগে। থোড়া বাদে রোজা মাসারের কারণে আমি মাদ্রাসার ওয়াজ হিসাবে আনি এটা নিয়ে। অনেক সময় দেখা যায় জোয়ান ভাইয়ের আমার মতন জোয়ান বন্ধু যারা আছেন, আমরা প্রায় জায়গার মধ্যে যাই, রাস্তার মধ্যে দেখি 6 জন 7 জন আছে, অনবরত চলছে ফ্রি ফায়ার আছে না? বাইরে তুমি মোবাইল চালাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু যদি বেশিরভাগ মোবাইল ব্যবহার করো তোমার চকুর ফাংশন আল্লাহ কমাই লাইবা। কোরআন শরীফের ভাই যদি মানুষে চাই, কোরআন শরীফের ভাই যত বেশি বন্ধায় চাইবাই সাবা মাইনে পড়িয়া যদি যাও, এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দিব। জোরে বলো সুবহানাল্লাহ। খানায় কাবার মধ্যে যদি কাবার ভাই কোনো মানুষে চায়, চাওয়ার কারণে আল্লাহ তার চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দে। আরে মা বাবার মুখের যদি মায়ের নজরে কোনো মানুষে যাইলাই চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করেন। জোরে বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক সমাজ ভাই একটাবার চিন্তা করো, আমার মতো আপনার মতো জোয়ান
আপনার বন্ধু জমিন আসলো 2 দিন আগে, হয়তো 2 মাস আগে অন্ধকার কবর গেছে। আমি কোন সময় যাইমু আমার কোনো গ্যারান্টি নাই। যদি মওলার হুকুম হয় অন্ধকার কবর যাইবাই, বন্দা কবর যাওয়ার আগে এই জমিন তনে কবরের সামান লইয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে বান্দা তুমি জমিনে তোমার মরণের প্রস্তুতি লইলাও। এর কারণে আমার যুবক ভাই, জমিন রোজা ধরিয়া মোবাইল টিপিও না, অযথা সময় কাটাইও না। এই জমিন কোরআন শরীফ আপনার তিলাওয়াত করিও, যদি সম্ভব না হয় তাহলে কি করিও, দুরূদ শরীফ পড়িয়া সময়টা কাটাইও। দুরূদ শরীফ পড়িয়াও যদি সময় কাটাও তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই রোজায় তোমার জন্য সুপারিশ করব। রোজাদার মানুষের মুখদলে যে গন্ধ যেটা বাইর হয় আল্লাহর দরবারও সেটা মুশকে আম্বর দুনিয়ার বালা জুড়ে বলো সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? রোজা ধরার বাদে মানুষের শেখায়ত না, মানুষের ব্যবহারে আলোচনা না, আপনি নিজে নিজের ব্যবস্থা রইতা। বড় দুঃখ লাগে, আসর তনে মাগরিব বেটা জোহরের নামাজও 11টার সময় আইবাইয়া মসজিদের ফুরকিত নাইলা। এই কথা তোমার নাইবার জায়গা নাই। মসজিদের ফুরকি গুসলের জায়গা নি মাতো না। সারা দুনিয়া চক্কর মারি আইয়া মই দিয়া কুবেডার চালাইয়া আইয়া অজন্তা জুতা হারাই দের ফুরকিত। আচ্ছা হোস এই রাগ উঠিতে না, এর কারণে কন্যানি মসজিদের ফুসকুন্নি জুতা গুসল ইতা দোয়া নাই না বালাই আছে না। মসজিদের ফুরকির পানি পবিত্র, আপনি জেলা মনে করিলা ব্যবহার করলে তো কমাইতে না, মানুষে অজু করুন, কিনা করুন, অজু করুন। অনেক সময় দেখা যায় কোন মানুষ মসজিদের ফুসকুন্নিত গুসল করে হান, যদি বাড়িত কোনো গোসলের ব্যবস্থা থাকে না, কোনো লাইন থাকে না, তাহলে গোসল করতে পারবাই, কিন্তু যতটুক সম্ভব তুমি মসজিদের ফুসকুন্নিতে গোসল করিও না। মসজিদের ফুরকি গুর দাম আছে, সম্মান আছে, আছে না নি? তোমার ফুরকি আর মসজিদের ফুরকি সমান লাই কোন কারণে? এটা হইলো আল্লাহর ঘর, মসজিদের ঘরের সামনে, এটা মসজিদের ফুসকুন্নি পানিটা হইলো পাক পবিত্র। আপনার ফুসকুন্নির পানিও পবিত্র, পানি কোনো সময় অপবিত্র নাই, কিন্তু এর মধ্যে দেখা যায় সম্মানার্থী হিসাবে মসজিদের ফুরকির পানি যে কোনো সময় আপনি যে কোনো কাজের মধ্যে ব্যবহার না করা বালা। ইস্তিনজাও করতে হয়, আপনি উফরে তুলিয়া আলাদা পানি আছে, আপনি ইস্তিনজা করতে হয় না, গিয়াও আপনি এখানে ডাকটা হইয়া, হ্যাঁ তা বড় বাদ জিনিস। নয়া দামান গেছে হোর বাড়ি, ও সম্বন্ধিক হয়েছে বাইসাব তোরা ফেসাম করতাম, যে বাইসাব আইব রবিবার জামাই আইব বাইসাব, ও ভাই আমরা বাথরুম ফেসাব করিয়া ও গেছে কি ফুরকিত গিয়াও তো আপনার দোয়া আরম্ভ, বুঝাইছে শেষ করিয়া উজু করছে, উজু করিয়া উপসে মুখা ভিড়িয়া যেমনে আপনার শাহেন শাহ লুঙ্গি তুলা মারছে, মুখ খুঁজছে, তুলতেও সম্বন্ধিকে কইছেন বাইসাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা হইলো বাইসাব কিতে হইছে বলে, বাইসাব আপনার হুশ ধরি লইছে বলে মাতিবালা, আপনার সৌভাগ্য, আপনার যে ভাগ্য মানতে লাগবো বলে কিচ্ছা বলে জীবনে যে তার দেখছেন না দোলাই দেখলা, আপনি কোনো মানরে হইবা নাই চাই বেয়াদব সম্বন্ধিকরে শোনাই দেখাইয়া আসছে আবো হাসি হলো গুম হরছেন। তোরা দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর
জন্য আমার বুজুর্গরা বাটে রোজা ধরিয়া মানুষের গালাগালি নাও, রোজা ধরিয়া জমিনও মানুষের ব্যাপারে সমালোচনা করিও না, তোমার রোজাটা ধ্বংস হইব। রোজা ধরার পরে জমিনও মানুষের লগে ভালো ব্যবহার করতায়, এমনিতেও তো ভালো ব্যবহার, কিন্তু রোজা মাস হওয়ার পরে তোমার মিজাজটা তুমি কন্ট্রোলের ভিতরে আনি লাইতাই। বেঠিনতে ডরাই বেঠাইন করো মি রোজাত কিতা করবো চাচায় খবর বালাল ইতা করিও না। সুন্দর করি মাতিও গরো, যে গরো জামাই বউর মাঝে মায়া আছে আসিবার মাত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সারা হোক আল্লাহুম্মা আমিন। আপনি বিবির মুখে দি চাইতা হলো মাতিতা হলো আসিতা মুস্কি আসি দিতা। আমার বুজুর্গগণ এইভাবে আর একটা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করব, যেটার নাম হইল ইয়াকুলুল কোরআন। ও যে কোরআন শরীফ আপনারা দেখতরা, আমার ভাই মাওলানা সাহেব কোরআন শরীফ লই আইছেন, আপনারা সামনে আলোচনা করছেন। এই কোরআন শরীফে কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম হইব আপনার কথাবার্তা করবা। কোন কারণে? কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নিবেদন করবা, আল্লাহ তোমার কাছে নিবেদন করিয়ার আপনার অমুক বান্দা বান্দিরে আপনি মৌলার জান্নাত জায়গা দেও। আল্লাহ জানাইবা, হে কালামুল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো আমারে হইলাম। কোরআন শরীফে মাতইনি সাবগল মাতইন না ও তো ও এখন এই মসজিদের ঘরে অসংখ্য কোরআন শরীফ আছে, কোনো বেটাই গিয়া মাতাইতে পারবাই কলে কলে তুলো মাতো না মাতিতে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে হইলা ইয়াকুলুল কোরআন, ইয়াকুলুল কোরআন। আল্লাহর হাবিবে ফরমাইল ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাতুল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআন শরীফের জবান খুলিব, আল্লাহর হুকুম হইব, কোরআন শরীফে নিবেদন করবা, আয় আল্লাহ তোমার বান্দায় রাত্রে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমারে তিলাওয়াত করছিল, ফজরের নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত তিলাওয়াত করছিল, অত সময় পর্যন্ত তোমার বান্দায় খাইছিল, ঘুমাইছিল। তোমার বান্দায় জমিনে আমারে বড় সম্মান করছে, তাজিম করছে। আল্লাহ তোমার দরবারেও দোয়া করিয়ার আজ কিয়ামতের ময়দানে আপনার বান্দা বান্দির জন্য তোর মধ্যে জায়গা দেও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলে ফাশাফিনি, আল্লাহ অর্ডার করবা, হে মালাইকা হল আর দেরি করিও না রে, আমার এই বান্দা বান্দির তোমরা জন্য তুলিয়া যাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, আপনারা প্রত্যেকের জানা আছে, যে আয়াতে করিমার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফের মধ্যে তো ফজিলত, এই বিসমিল্লাহ শরীফের মধ্যে তো বরকত আছে। আমার বুজুর্গগণ বার করিয়া যাও কোরআন শরীফের একটা তাফসীর, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর, জাইনলে কি শুনেন নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা আল্লামা সাহেব কিবলা বুলতলি রাহমাতুল্লাহ আলাইহি। তান তাফসীরের মধ্যে দেখলাম এই বিসমিল্লাহ শরীফের ফজিলতের মধ্যে লই বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম একদিন বেমার পড়ছই, আল্লাহর কাছে নিবেদন করে যে আয় আল্লাহ আমি মূসা আলাইহিস সালাম সামান্য বেমার পড়ে গেলাম, আপনি মনি রব্বুল আলামিন আমারে ঔষধ বাতাই দেও। আল্লাহ জানাইলা, হে মূসা, ও মূসা কলিমুল্লাহ, তুমি অমুক পাহাড়ের মধ্যে যাও, পাহাড়ের মধ্যে গিয়া দেখবা একটা গাছ আছে, আমি আল্লাহর নাম লইয়া গাছ আনিয়া খাইও। হে মূসা, দেখবা সঙ্গে সঙ্গে তোমার বেমারটা কমে যাইব। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম সেই জায়গায় যাই,
আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বাতাই দিছেন মুসা আলাইহিস সালামে বিসমিল্লাহ হইয়া গিয়ালেন আলিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাইছেন খাবার লগে লগে হযরতে মুসা আলাইহিস সালামের আপনার বেমারটা কমে যায় কয়েকদিন পরে আবার হযরতে মুসা আলাইহিস সালাম আবার সেই বেমার আরম্ভ হইল আবার মুসা আলাইহিস সালামের হৌ বেমারে দেখা দিলাইছে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আপনার আশ্রয় চাইছেন না সাহায্য চাইছেন না তার মনের মধ্যে আইলো তা ফুটলে তো প্যারাসিটামল ট্যাবলেট খাইনো লালানি পাতই না আপনার তা ফুটিছে প্যারাসিটামল খাও ডলো খাও আড্ডেল খাও ক্যালপল খাও আপনার সর্দি হইছে সিনারেস খাও উইকরিল খাও কোল্ডেট খাও কমে যাইব বাইরে জোয়ান তোমার তাপ কি পরিমাণ তাপ আছে তারপর লোকে যদি মাথার বেদ না থাকে তাহলে 8 দিন আপনার 500 ডাক্তারে দিবা কোনো কারণে 8 দিনের মধ্যে প্যারাসিটামল আছে আর একটা আছে আপনার এনালজেসিক আপনার মাথার বেদনা খালি আউরি তা করছে আপনি 8 দিন খাইলে আপনার কামাইতো না কামাইবনি যে বেমারর যে দোয়াই এর কারণে ডাক্তারের ডাল লওয়া লাগে বাইরে কোনো ডাক্তারে কথা প্রসঙ্গে আইছে কই ডাক্তার কোন মানুষের মুখ শোনা যায় অমুক ডাক্তারের কাছে গেলে মানুষের বেমার কমে যাইলা শুনলানি মাতই না আপনার আর হাইলা খান্দি বাচ্চারা ডাক্তার যার নাম হইল ডক্টর আবুল হোসেন বলেন এনার কাছে আইলে বাচ্চারার বেমার কমে যায় ঠিক আছে আল্লাহ কোন মানুষের হাতের মধ্যে আল্লাহ শিফা দিছ যে ঔষধ লেখিয়া দিবা এই ঔষধ খাবার লগে লগে বন্দার বেমার কমে যায় কিন্তু শিফা কিভাবে লক্ষ্য করা লাগবে মুসলমান ডাক্তার সব যাই না সই এন যদি 5 ওয়াক্তের নামাজি থাকুন তাহলে যে ঔষধ লেখিবা আল্লাহ তার ঔষধের মাধ্যমে মানুষের বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দেন জোরে বলো সুবহানাল্লাহ নামাজ লাগবো কি লাগবো নামাজ নাই আর খালি অনবরত ফেসরা এখন তা কামাইতো না আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট একজন ডাক্তার যে ডাক্তারের নাম হইল ডক্টর জিয়াউল করিম শিশু রোগ বিশেষজ্ঞ বাচ্চারা ডাক্তার ডক্টর জিয়াউল করিম আমি কয়েকবারে গেলাম আমার ছোট মেয়ের লইয়া গেলাম যাবার পরে দেখি আল্লাহর বান্দা ফজরের জামাত করিয়া চেম্বারে বইন খাও সুবহানাল্লাহ আরেকদিন জোহরের সময় ঠিক মুহূর্তে আমার সিরিয়াল আইলো আবার পরে আমি চিন্তা করলাম নামাজ যাইবা আমিও তো যাওয়া লাগবে আমার যখন প্রেসক্রিপশন ভিতরে গেল বাইর হইছেন বাইর হইয়া কইলাম মাওলানা ইও নামাজ পড়িয়া এম কইলাম জি হয় আল্লাহর বান্দায় শত শত যদি রোগী থাকয় কিন্তু যখন নামাজের সময় আয় আল্লাহর বান্দায় রোগীর ভাই লক্ষ্য করে না আল্লাহর বান্দায় জমাতে নামাজ পড়ে এর কারণে বান্দার হয়তো আল্লাহ শিফা বানাই দিলাইছেন জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ ওলা ডাক্তারের খামদানি কোন চাই আমি অবাক হয়েছি না বহুত ডাক্তার দেখছি আপনার আসর মাগরিব এশা গুজরিয়া যার কোনো খবরও নাই নামাজের কিন্তু বড় ভালো লাগছে আল্লাহর বান্দায় তকি মাথা দিয়াই আপনার রুগী চাই হয়তো আপনারা দেখছেন হয়তো মনে মনে হয় থানে আনা পয়সা দেখি লেছিল তালাকে ইলা কোন তাহলে আমি তার উপযুক্ত ভিজিট দিছি বুঝেছেন এর কারণে ডাক্তার সাহেব যারা আছে এরাও তো নামাজ পড়া লাগবো না যার যে ধর্ম আছে ধর্মের কাম চালাই যাও নামাজ পড়িয়া যদি আপনি প্রেসক্রিপশন করুন আপনি যে ঔষধ লেখবা ঔষধে বেমার কমে যাইব আল্লাহর হুকুমে আমরা করিমগঞ্জ আপনার ফাতারি খান দিয়া গেরাতা বাড়ি আসলা একজন ডাক্তার যার নাম হইল ডক্টর আইএ আহমদ ইমান আলী আহমদ বহুত পুরানা আমলি ডাক্তার আমরা হুশোর আগে বাড়ি বরপেটার ভাই কিন্তু রাতাবাড়ি ইমান আলী স্যার হইলে সারাই ছিল ইমান আলী ডাক্তার এমন একজন ব্যক্তি ডক্টর ইমান আলী আহমদ এমন একজন ডাক্তার তার মিসেস যাইলেছেন করিমগঞ্জ সিভিলের আপনার সুপারিনটেন্ডেন্ট হইয়া বড় হয়ে গেছেন মেডিসিনের দুইজন ছেলে আপনারা ডাক্তার হয়েছেন ডক্টর ইমান আলী সাহেব আপনার রিটায়ার্ড হয়ে গেছেন এখন প্রাইভেট রুগী চাই ওলা বেঠা এখনো আবু 100 টাকার ভিজিট আছে নি কোন চাই আর ও ডাক্তার যে ডাক্তারে আপনার অন্য হাত দিয়া কইবা আপনার ওটা বেমার হয়ে গেছে আপনি বেলুর গিয়া পরীক্ষা করার পরে বেমার ধরা পড়ে হোক সুবহানাল্লাহ পাতই না ও ডাক্তার কোন কারণে আমার বুজুর্গণ
উপমহাদেশের বিখ্যাত আলী আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির জবান তনে একদিন আওয়াজ বাইর হয়ে গেছে যে ডক্টর ইমান আলী ডাক্তার রাত আল্লাহ মনে হয় শিফা দান করে লইছে। এর কারণে ডক্টর ইমান আলী ডাক্তারে যে ঔষধ লিখিয়া দে আল্লাহর বান্দার ঔষধে কোনো সময় আপনার বরবাদ হয় না। যে বেমারের ঔষধ লিখিয়া দে ঔষধ খাবার লগে লগে মানুষের বেমারটা কমে যায়। সুবহানাল্লাহ। এই নোলা নমাজি কিতা করই নমাজ পড়ই আর আপনার দেখাইয়া 100 টাকা দিছ মুখে দিছে ইয়া কইতা পারেন যে মানুষ দুর্বল না সবল জিকাইবা এখন বাড়ি কোন জায়গাত বলেও নিবিয়া রংপুর আপনার আসিন ভাইটা তো এটা বহুত দূর হই মিজোরামের আশপাশ বারাতাবাড়ি ও জিকাইবা ভাড়া আসেনি বলে জিও বলে না তোমার টাইম ভাড়া নাই ই 100 গুড়াই দিয়া আরো পকেট তনে পয়সা দিয়া দেন। সুবহানাল্লাহ। এটা ডাক্তার হইতা কেন আল্লাহর বন্দারই সারা রাত আল্লাহর বন্দায় আপনার রুগী দেখেন বিকাল 3টায় আরম্ভ হয় আর আপনার ফজর বাদর দিন 8টা পর্যন্ত রুগী দেখা চলে কোনো কৈফত নাই। অন্য ডাক্তারের কাছে যাইতাই আপনার গ্লাসের ভিতরে হামাইতে হলো না। আল্লাহ সাউন্ড বক্স করোনার সময় আমি গেছিলাম এন চক্রবর্তীর গেছে গিয়া দরজার মধ্যে থইলাম আমি বললাম কিতা কইতাম ডাক্তার খানো বলেও তো আমি বলে আমি বেমার হইতাম বলে আপনি কইন বলে ইলে কইম বলে আমি হামাইতাম বলে হামানি নাই হয় হামানি নাই কইলাম রে 500 দিলাই যখন করতাম কিতা সইল করলেও তো হামাই চলে 500 হালাল করতে না। হ্যাঁ গ্লাস ফিটিং গ্লাসের ভিতরে আর আমি বারে তাই কইল আমি শুনি না আমি কই তাই শুনি না আমি কইলাম আমি আপনার আওয়াজ ভাইয়ার না ও ভিতরে সাউন্ড বক্সে কো আছে লাউড স্পিকার হগুত মাতই না আমি মাতিও কইলাম আমার আর একই নাইছে বেটা ভ্যাকসিনেশন হলে আমার হাতও দেয় না আরে বেটিকে হোদার ভাই আনিয়া গ্রিলর ভাই ও ফাকিরে দেরি আচ্ছা হোসাই করুণাও খাগজো আইছেন বাহিরে দিওয়ান করুণার সময় আমরা রাতাবাড়ি এক বেটা তার বাবাই তার 100 টাকা দিছিল বহুত বড় চাকরিয়ান বেটা নাম হইতাম নাই শুনলে কইব আমার নাম হইলেইছ বাবা 100 টাকা দিছলা বাবার টাকা না রাখলে তো খামাইলা বাড়ির নিচে নিয়া গরম পানি করছে ইন্ডাকশনের চুলাত গরম পানি করিয়া সারা পানি লইয়া ও সারা 100 টাকা ফেলাই দিছে ও দইয়া এর বাদে রদিত হুকাইয়া গুজে বোয়ার আইছে এটা কসাই কত কম ইমান নানি বাপে দিছেন না লইয়া পারেন না এর বাদে হইছে আগু দইছে করুণা বাইরে জল করুণা আসেনি এখন না এটা হুদা মাঝে মাঝে আসলো যাও আমার বুজুর্গণ এইভাবে যদি ডাক্তার তখন ডাক্তারে যদি জমাতে নামাজ পড়েন যদি জমা সম্ভব হয় না আপনার টাইমে যদি নামাজ পড়েন যে ঔষধ লেখিয়া দেন আল্লাহ লগে লগে জমিন শিফা বানাই দেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের জানা আছে আগে আমার পেটো বেদনা দুরলো অমুক জায়গার জঙ্গল তলে ঘাস আনিয়া খাইলাম আল্লাহ বেমার কমাই দিলাইলা এখন আর আল্লাহর কাছে সাহায্য চাইছেন না। হযরত মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায় ঘাস আনছেন নিয়া খাইছেন বেমার তো কমেলা আল্লাহর কাছে নিবেদন করলে আল্লাহ প্রথমবার আমার বেদনায় ধরলো আপনি কইলা ঘাস আনিয়া খাইতাম আল্লাহ আমি খাবার লগে লগে বেমারটা কমে গেল এখন দ্বিতীয়বার আমার রোগ আরম্ভ হইল আমি সেই ঘাস আনিয়া খাইলাম আল্লাহ আমার বেমার কোন কারণে কমেলা আল্লাহ জানাইলা হে মুসা তুমি সর্বপ্রথম আমার হুকুম মানিয়া ঘাস আনিয়া খাইছো আমি আল্লাহর নাম বিসমিল্লাহ বলিয়া খাইছো এর কারণে তোমার সমস্ত বেমার দূর হয়ে গেছে। হে মুসা এখন তুমি তোমার ইচ্ছায় তোমার নিজের ইচ্ছায় ঘাস আনিয়া খাইছো এর জন্য তোমার বেমার কমছে না। আল্লাহ ফরমাইলা হে মুসা আমি আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া যদি কোনো মানুষ মারাত্মক কোনো জিনিস খাইলায় আল্লাহ লগে লগে এটারে শিফা হিসাবে আল্লাহ বানাই দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল এই জমিনের মধ্যে যখন সবজি রান্ধি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সবজি রান্ধা আরম্ভ করো আল্লাহ সামাইলের মধ্যে বরকত দিয়া দিলেই বা দিনলানি
বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আবার যখন সবজি লইবাই তখন হরা দিয়া গুড়ি আপনি বিসমিল্লাহ হইয়া লো। আল্লাহ সামান্যর মধ্যে বরকত দিলাইবা। কোন কোন সময় দেখা যায় হরাইর উপর হরা মানুষে হরাইলানি কত না ওরা হরাই দেয় না, গুড়িয়ে তুইতায় আর ওফাগিরে চামচ দিলইতায় ও তুলার মধ্যে আল্লাহ বরকত দিলাইবার মনে মনে কিতা করতায় যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের বরকতে তোমার এর মধ্যে বরকত আই যায়। হোক সুবহানাল্লাহ। হায় রে হায়, একটা বেটিন তোর অভ্যাস আছে না নি ফুসনিত গাইড দেবা, বুঝছেন না? ফুসনিত গায়, ফুসনি চিন পাইছেন না? যে বাদুত খাইয়া বা বেটিনতে হরাউরা হরাইতে থেনা একটু মাতাকে নয়। আপনারা কিতা কই? ফুসনি। ও আমার মুফতি সাহেব কইছেন, ঠিক আছে মানছি। আমরা রাতাবাড়ি করিমন কই নিগুরে ফুসনি। এমনে রুমাল রুমাল আছে না নি, গরম হরাত ধরা লাগে তেনা দিয়া কাপড় দিয়া, এটার নাম হইল ফুসনি। আমি হরুবালা মাদ্রাসার যে থড়িয়া রাস্তায় এক বাড়ি গেছি গিয়া, হরু তো এখনো সাইজ বালা না, এখন কিবার তুলা তুলা দাড়ি আছে। এই সময় আরো হরু আসলাম, দাড়ি দুড়ি খুন্তা নাই গিয়ে আজিছি আর বন্ধতনে মানুষ আল শেষ করিয়া খাবাত বইছে আর বেটিয়ে বাত লওয়া বাদ দিয়া খালি ফুসনিত গাইড দেন। আমি বললাম ইতা কিতা করো, কইলাম হইছে কিতা বলে মাতিও না, ফেটো গাইড দিয়ে দিয়া। নাউযুবিল্লাহ, ফুসনিত গাইড দেওয়া মানে ফেটো গাইড দেওয়া বলে একে বাত আর কম গাইবা চাপ কত বহুত আমল ইতা বেটিন তো। ও মা বইল হল আইজ বেটিন তো হইবা মুল্লাই লোক ছাড়েন না, তা হয় এমনি হরি গেছে। ওয়াজ হইতো নি আর কত হয় না, আই উবাইতাম পারিয়া না, বইয়াও জানেন না। না আমি আছি, আমি যাইতাম না, আজ 12টা বাজেতে বাজবো, তাহলে বাচ্চা একটা খাবাও কোন বেলা খাইয়া আইছে। আর বিশেষ করে আমার ভাই মৌলানা, আপনারা এই হোমকে তারিফ করা নিয়ম নাই না, তারিফ না আপনারা এই এলাকার দাওয়াত দিয়া বতইলে কইবা এই এলাকার মাঝে বিশিষ্ট খালিম আমার বুজুর্গন কিয়ামতের ময়দান আলিম হখলরে অফারে দেবইব, আলিম হখলে মানুষরে সুপারিশ করে জান্নাতের মধ্যে লইয়া যাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে যদি কোনো জায়গার মধ্যে কোনো এলাকার মধ্যে হক্কানি আলিম তখনই জায়গার দাম বাড়ি যায়, বাড়ে না নি? জায়গার দাম বাড়ি যায়। আমি নজরুল ইসলাম রাতাবাড়ি সাগি খাউরিতে এখন আমার গাঁওর নাম বাড়িছে না নি? ও বলেন খানোর বলেন সাগি খাউরি, হ্যাঁ ওলা। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনে যে কোন সময় বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করিও লাভ হইব কোন কারণে? বাইরে দিবা রাত্রি হইল 24টা ঘন্টা, কয় ঘন্টা? দিনও 12 ঘন্টা, রাইত হইল 12 ঘন্টা, মোট 24 ঘন্টা মাত্র না। দিনও 12 ঘন্টা, রাইত হইল 12 ঘন্টা, সর্বমোট হইল দিবা রাত্রি